আমরা চললাম গুলমার্গ দর্শনে। আমাদের শ্রীনগর দর্শনের কাজ অনেকটা হয়েছে, শ্রীনগর দেখা ঘোরা। এখানে আহারের খুব প্রবলেম হচ্ছে, তো আজকে আমরা একটা বাঙালি ধাবা অ্যাড্রেস পেয়েছি, দেখি ওখানে যাচ্ছি। ওখানে যদি খাবার পাওয়া যায় বাঙালি খাবার, তারপর ওখান থেকে আমরা যাবো গুলমার্গ। গুলমার্গে এখান থেকে ঘন্টা 1.5-2 জার্নি আসে, একটু দেখা তারপর ফিরে আসে। আমাদের মধ্যে যারা যারা অসুস্থ হয়েছিল তাদের মধ্যে একজন তো বাড়ি চলে গেল, সুনীলবাবু কুচবিহারে। আর সম্পা দেখছি আজকে তুলনামূলকভাবে অনেকটা ভালো আছে, লক্ষ্মীরও শরীর দেখি ভালো আছে। মেয়েরা কেউ আসলো না, এক্সেপ্ট শিলাদি সাথে আছে। আর আমরা সংখ্যায় অন্য অল্প কয়েকজন মিলেই যাচ্ছি। চলুন সাথে গুলমার্গ যাচ্ছি, হোটেল খুঁজছি। একটা ভালো বাঙালি হোটেল আমাদের দরকার। খাওয়ার এখানে খুব কষ্ট হচ্ছে, বিশেষ করে আমাদের মেয়েদের খাওয়া দাওয়া সত্যি খুব কষ্ট হচ্ছে। পয়সা তো দূরের কথা, কিন্তু ভালো হোটেল পাওয়া যাচ্ছে না। এই ডাল লেকে সকাল এখন 9টা বাজে, 9:10-15 আমরা গুলমার্গ যাওয়ার পথে একটা ভালো হোটেল খুঁজে যাচ্ছি, যাতে এসে এখানে খাওয়া দাওয়া করা যায়। শ্রীনগরে ডাল লেকে বাংলা লেখা, দারুণ লাগছে। মাঝে অনেক কষ্টে খুঁজে পাওয়া গেছে, অনেক কষ্টে খুঁজে পাওয়া গেছে। এইখানে আমরা এখন ভোজনের ব্যবস্থা দেখি কী করা যায়। এই দেখুন ফোন নাম্বারটা আমরা সব দিয়ে দিলাম, যোগাযোগ করবেন। হ্যাঁ, হোটেল কি আপনাদের? না না, আমি ঘুরতে এসেছি। ও আচ্ছা, এখানে আঙুর ক্ষেত আছে? আঙুরই লাগিয়েছে ছোট করে, আসার সময় আমরা দেখছিলাম। হ্যাঁ, সেই জন্য চলো দেখি আমরা আঙুর গাছ দেখি একটু। কি আঙুর গাছ হয়েছে? আঙুর আঙুর হয়নি। এই দেখো আঙুর হয়েছে, কেমন গাছ, বাহ দারুণ। এই হোটেলে সব বাঙালি ভর্তি, দেখো ভালো, মানে খাবার ভালো হবে অ্যাটলিস্ট। হ্যাঁ, অন্য জায়গায় খাবার ভালো পাওয়া যাচ্ছে। খাবার ভালো। বাতকুল্লার থেকে দুলালবাবু আমাদের এই হোটেলের খবরটা দিয়েছিলেন। হোটেলটা পেয়ে জন্য আমরা একটু শান্তি পেলাম। বাইরের খাওয়ার যেমন দাম তেমন একদম মানে কোনো স্বাদ নেই, ঝাল। এখানকার বেশ ঝাল খাওয়ার আমাদের একদমই পছন্দ হচ্ছিল না। যাই হোক, একটা সমস্যা মিটলো। আমি আর সজলবাবু একটু ব্রেকফাস্ট করলাম আর সিদ্ধান্ত নিলাম, সব জিজ্ঞাসা করে নিলাম, ভালো করে সিদ্ধান্ত নিলাম আজকে রাত্রে সবাই মিলে এসে এখানে আমরা ব্রেকফাস্ট করব। যা হোটেলটা তো চিনে রাখলাম আর কি, তার জন্যই আমরা এসেছিলাম। গতকাল রাত্রে অর্থাৎ 11 তারিখ রাত্রে কিন্তু আমাদের একটা মানে খুব বাজে একটা রাত কাটে। প্রায় 11:15 বাজে হঠাৎ দেখি শম্পা ফোন করছে, স্যার আমার শরীর খুব খারাপ লাগছে। কী করি, সে হোটেলের মালিককে জিজ্ঞাসা করলো, সে আবার গাড়ি বের করলো, হসপিটালে নিয়ে যাওয়া হলো। রাত্রি 1টার সময় শম্পা ফিরে আসলো স্যালাইন ট্যালাইন নিয়ে। তারপরে রাতে সে ঘুমালো। পরের দিন সকালে অর্থাৎ 12 তারিখে সকালে উঠে দেখছি সুনীলবাবুর বাড়ির থেকে ফোন, তার প্লেনের টিকিট পাঠিয়ে দিয়েছে। সুনীলবাবু শ্রীনগরে যাবে, শ্রীনগর থেকে দিল্লি যাবে। ওনার ছেলে আসছে কুচবিহার থেকে দিল্লিতে বাবাকে নিতে। মানে একটা কঠিন পরিস্থিতি তৈরি হলো। এর মধ্যেই কিন্তু আমাদের যাত্রা তো থামানো যাবে না। তো আর বাকি সবাই অনেকটাই অসুস্থ ছিল। তো আমরা 5 জন মাত্র ফিট ছিলাম, যে আমরা ড্রাইভারকে ডাকলাম, আমরা চললাম গুলমার্গে। রাস্তায় বিশ্বাস করুন, রাস্তায় যখন আমরা গেলাম আর যখন গুলমার্গে পৌঁছালাম, আমাদের খুব আফসোস হচ্ছিল জানেন, যে এত সুন্দর দৃশ্য থেকে আমাদের সাথীরা সব বঞ্চিত হলো। গুলমার্গ এত ভালো লাগবে, আমি যেন পুরো ট্রিপে, এবারে যে কাশ্মীর ট্রিপের সব থেকে সুন্দর অনুভব যদি বলেন তাহলে ছিল কিন্তু আমার গুলমার্গের যাত্রাপথটাও খুব সুন্দর ছিল। পাইন গাছ দুই দিকে, একদম ফাঁকা রাস্তাও খুব সুন্দর। তারপরে ওখানে যাওয়ার পর লোকজন তো খুবই কম ছিল, আর এত ভালো লাগছিল। পুরো লনের মতন একটা বিরাট সবুজ মাঠ, যেদিকে তাকাচ্ছি, আর বেশ হাঁটতেও কোনো রকম ভিড়ভাট্টা নেই, যানজট নেই, কিচ্ছু নেই। আমরা একদম দিব্যি ওইখানে ঘুরে চারিদিকে সব দেখছিলাম, অনেকক্ষণ সময় নিয়ে। 13 জনের মধ্যে মাত্র 5 জন আমরা এসেছিলাম গুলমার্গ দর্শনে। আর কি অনুভব,
কাশ্মীরের স্বর্গ, ভারতের স্বর্গ। इधर वो 4 बजे तक वापस जाना है, 4 बजे। माना क्या? দারুণ দৃশ্য, দারুণ দেখা। 2015-তে এসেছিলাম, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। ওয়েদার এত সুন্দর, এইগুলোতে ফাইন, নাইস। হ্যাঁ এইগুলোতে বরফ থাকে। হ্যাঁ হ্যাঁ, গুলমার্গের সিজনে এসে বরফ পড়ে থাকে, খুব সুন্দর ওয়েদার, দারুণ লাগে, দারুণ লাগে। কিন্তু এবার নাই তো ওখানে দেখছি। ফাইন। একবার কাশ্মীরে আসলে, বেড়াতে আসলে, শ্রীনগর থেকে মাত্র 2 ঘন্টা লাগলো আসতে। আমার একবারে কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না। আমি ভাবছিলাম, আমি সজলবাবুকে বললাম চলুন এক জায়গায় আমরা শান্ত হয়ে বসি একটু, আর ভালো লাগছে না, সবাই অসুস্থ, একদম বিরক্ত লাগছে। কিন্তু গৌতম খুব বার্গেনিং করতে পারে, ও দেখি ঘোড়াওয়ালাকে ঠিক বার্গেনিং করে করে 2000-3000 টাকা ওদের ডিমান্ড ছিল, সেখান থেকে মাত্র 300 টাকায় ঘোড়াগুলোকে ঠিক করলো। তো শেষে আমরা একটু রাজি হলাম, চলো ঘুরেই আসি। আমি সজলবাবুর পিছনেই ছিলাম, দেখছি সজলবাবু ঘোড়ায় চড়াটাকে খুব এনজয় করছে, একদম রাজার চালে চলছেন উনি, প্র্যাকটিস আছে মনে হচ্ছে। খুব সুন্দর ওয়েদার আজকে, দেখার মতন দৃশ্য। গুলমার্গ 12/7/2024, আর শুক্রবার দিন আমরা ধীরে ধীরে 300 টাকার ঘোড়ার উপর চড়ে চলেছি। এই 1-2টা পয়েন্ট দর্শন করব, তারপরে ফিরে যাব আমাদের গাড়িতে, আবার যেখান থেকে আবার আমরা व्यू पॉइंट पूरा गुलमर्ग दिखाई देते हैं। गुलमर्ग नजर आता है चारों साइड। बहुत ही अच्छा, बहुत ही नाइस, बहुत सुंदर। তোর ফটো তুলেছে তো? ওইখানে তুলছে। এই গৌতম 8700 স্কোয়ার ফিট প্যালেস, মহারাজা হরি সিং এটাকে তৈরি করেছিলেন। হ্যাঁ, এই আর্ট ওয়াইল, যিনি ছিলেন 19th সেঞ্চুরি জম্মু কাশ্মীরের শেষ মহারাজা। চলুন আমরা একটু দেখি, চলো দেখা যাক মহারাজা প্যালেস। দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। আমাদের অনেকে আসেন, এরা সব মিস করলো, আসা উচিত ছিল। বেড়াতে এসেছে, এর জন্য তো এক্সট্রা কোনো খরচ হচ্ছে না যে আমাকে এক্সট্রা পেমেন্ট করতে। আমরা তো গাড়িটাকে রিজার্ভ করেছিলাম, ওদের আসা উচিত ছিল। অনেকেই আসেনি, সব শুয়ে থাকলো। হ্যাঁ, ভালো লাগছে না, ভালো লাগছে না, রেস্ট নেবে। একদমই না, ঘুরতে এসে এইসব করা যাবে না। ঘুরতে এসে আহার কম এবং শরীরে স্ট্রেংথ রাখতে পুরো, যাতে প্রত্যেকটা স্পট একদম ঘোরা যায়। কেন দ্বিতীয়বার আমরা আসবো না, আমি গুলমার্গেটা দ্বিতীয়বার আসি, কিন্তু আর তো হবে না, হয়তো এই জীবনে আর আসা হবে না। সুতরাং যা দেখার দেখে নিতে হবে যতটা। हाँ, कश्मीर का फेमस कुलचा है। फेमस कुलचा 10 रुपया পিস। দারুণ মহারাজা প্যালেস, দারুণ, এটা খুব সুন্দর দৃশ্য, দেখো। খুব সুন্দর। এসি তো তখন ছিল না, এখন হলো করেছে। এখন করেছে, এখন একটা গেস্ট হাউস ব্যবহার হয় বোধহয় এখন।
এই ছিল ডাইনিং টেবিল, বসার জায়গা, সব বসার ঘর। এগুলো এয়ার কন্ডিশন এখন করাছি ইদানিং, কিন্তু এইসব না ভিআইপিরা আসলে কিন্তু এগুলো আছে এখনো, ভাড়াটা হয়, তারা থাকে। অ্যারেঞ্জমেন্ট তো ওরকম অ্যারেঞ্জমেন্ট এখনো। ভিভিআইপিতে কাজ হবে না। হ্যাঁ, ভিভিআইপিরা আসলে। হ্যাঁ, এই যে এখানে ডাইনিং রুম টু, এগুলো অস্ত্র রাখার দরকারই নাকি? হ্যাঁ, যুদ্ধ টুদ্ধ কি ছিল দেখার জন্য? শান্তির বার্তা। হ্যাঁ, তখন যে যুদ্ধ হয়েছে কি সবাই শান্তিতে থাকো, যুদ্ধ মুদ্ধের কি দরকার? ও শান্তি। হরি সিং। চলো, সব শান্তিতে থাকো, অস্ত্র মস্ত্র তবে কম আছে সংখ্যায়। এগুলো একটু শখে হয়তো ব্যবহার করেন নাই কখনো, কোথাও গেছেন। প্রচণ্ড ঘোড়ার বার্গেনিং চলে এখানে, বুঝে শুনে কিন্তু ঘোড়া ঠিক করবেন। আমাদের কাছে প্রথম ছিল 3000, তারপরে আসলে 2000, তারপরে 1000, 600, লাস্টে 300 টাকাতে সেই ঘোড়া আমরা ঠিক করলাম। খুব বেশি দরকার নেই, 2-3টা পয়েন্ট দেখে নিন। হ্যাঁ, কেন একটা টাইমিংস আছে, 4টার মধ্যে আপনাকে ফিরে যেতে হবে। আর খুব শখ থাকলে আগে আসবেন, টাকা খরচ করবেন, নো প্রবলেম। কিন্তু বাজেটের মধ্যে যদি খরচ করতে চান তাহলে অবশ্যই বলবো এই মহারাজা প্যালেস কিন্তু অবশ্যই দেখবেন। মহারাজা প্যালেস আর ভিউ পয়েন্ট। হ্যাঁ, হরি সিং মহারাজার যে প্যালেসটা আমরা দেখলাম, এক্সিলেন্ট, খুব ভালো লাগলো। ওয়েদার খুব সুন্দর, দেখুন জুলাই মাসে আজকে 12 তারিখ, কিন্তু ওয়েদার এখানে দারুণ, মনোরম ওয়েদার, রোদ উঠেছে আর চারিদিকে বড় বড় সব এই গাছগুলোকে যেন কী গাছ বলে এগুলো, পাইন ট্রি, খুব ভালো লাগছে, সুন্দর। আমাদের সাথে আজকে অনেকে আসেনি, এরা খুব মিস করলো, এটা একদমই ঠিক হয়নি, আসা উচিত ছিল এদের। হ্যাঁ, তুমি ঘুরতে এসেছো আর বাড়িতে বসে থাকবে, এটা কখনো হয় না। হোটেল বৃষ্টি হলে এইসব জায়গায় খুব কঠিন হয়। হ্যাঁ, কিন্তু বৃষ্টি নাই বলে আমাদের পরম সৌভাগ্য, ভগবানের পরম আশীর্বাদ যে পুরো রাস্তায় কোথাও আমরা বৃষ্টি পাইনি। আমি জানি এইসব বৃষ্টি হলে এইসব রাস্তাতে চলাফেরা খুব মুশকিল, বিশেষ করে বালটাল দিয়ে অমরনাথ যাত্রা। দেখো রাস্তার কি অবস্থা, বাবা, কিন্তু শুকনো আছে বলে খুব সহজে যাওয়া যাচ্ছে। এই যে পিছনে আমি আছি, ওই পিছনে শিলাদি, তার পিছনে গৌতম, খুব মস্তিতে। ঘন্টাখানিকের জার্নি হবে 300 টাকা দিয়ে, ভালোই হয়েছে। দেখো ঘোড়াটা ঠিক নিজের মতন করে চলেছে। আমরা ঘন্টা 3 গুলমার্গে কমপ্লিট করে ফেললাম। ড্রাইভারের সাথে সেরকমই কথা ছিল, ড্রাইভারকে বলাই ছিল, গাড়িটা পার্কিংয়ে লাগিয়ে দিয়েছিল, আমরা একটু ঘুরলাম। আমরা 5 জন ছিলাম, আমি, সজলবাবু, গৌতম, শিলাদি এবং ভোলাবাবু। ভোলাবাবু আবার অন্যদিকে একটু ঘুরতে গেলেন, তো যাই হোক উনি আবার সময় মতন চলে এসেছিলেন, ওনারও খুব ঘোরার শখ, কিন্তু উনি চলে এসেছিলেন সময় মতন। এই যে আমরা এখন গুলমার্গ থেকে বাড়ি ফিরছি, রাস্তায় আমরা একটা প্ল্যান করলাম, আমরা এখন ঘরে যাব, হোটেলে রুম থেকে সবকে বের করব, সবকে বের করে আমরা গাড়িতে করে যাব ডাল লেকে, আর ডাল লেকে গিয়ে ঘুরবো। তারপরে রাতের বেলায় ওই যে হোটেলটা আমরা সকালে দেখে গেছি, ওই বাঙালি হোটেলে ভোজন করে তারপরে বাড়ি ফিরবো। ড্রাইভারের সাথে সেইভাবেই কথা হলো। ড্রাইভার বললো যে আমি পার্কিংয়ে গাড়ি রেখে দেবো, আমি দেখিয়ে দেবো, আমার ফোন নাম্বার তো আপনাদের কাছে আছেই, আপনারা আমাকে ডাকবেন, আমি আপনার কাছে আমি চলে আসবো, কাছাকাছি চলে আসবো। এই যে আমাদের হোটেল সামাদ দরবার, একটু ভিতরের দিকে, অল্প একটু হাঁটলেই ভিতরে। এই যে সব আমরা যাচ্ছি, একটু দেখে টেখে নিই। রাতে এইখানে ভোজন, সবাই খুব আনন্দ করে ভোজন করেছিল এইখানে। রাতের আহার হবে, এই যে সব এরা সব অসুস্থ, এদের বাঙালি খাবার না খাওয়া পর্যন্ত সুস্থ হচ্ছে না, ওই জন্য আমরা সব বাঙালি খাবার খুঁজতে আসলাম। আর পাওয়া গেছে একটা হোটেল, সোনালি বেঙ্গলি ধাবা, মেদিনীপুরে বাড়ি ভদ্রলোকে। আমি সকালবেলা এখানে টিফিন করে গেছি, ব্রেকফাস্ট করে গেছি, খুব সুন্দর, মানে রেঞ্জের মধ্যে আছে। হ্যাঁ, এইখানে আমরা খাবো। এই যে আমি এটা ইসে দিয়ে দিব, এর সব ডিটেল দিয়ে দিব, আপনি কাশ্মীরে আসলে অবশ্যই এখানে যোগাযোগ করবেন।
ওই যে আঙুর গাছ দেখতে গেছে, ওই যে একবার তবু আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি নাম্বার দেখে নিই। হোটেলের পাশেই সব কাপড়ের দোকান, আর মেয়েরা তো একটু কাপড়ের দোকান দেখলে একটু ব্যস্ত হয়ে পড়ে, কেনাকাটাতে একটু করবেই সবাই, তাই আমাদের সাথে তাই হলো। দেখার কিছু নেই রে, কোন দেখার কিছু? 7:30 দেখুন, 7:26। আমরা 12 তারিখ আর একবার ঘুরতে আসলাম ডাল লেক। এই জন্মে এটাই হয়তো শেষবার, আর হয়তো আসা হবে না ডাল লেক দেখা। গতকাল এসেছিলাম 11 তারিখ, আজ তাই দ্বিতীয়বার আর একবার দেখতে আসলাম। এখনও দিনের আলো ফটফট করছে, দারুণ। এইখানে আমরা আজকে ভোজন করে তারপরে বাড়ি যাই। আহারের একটা ভালো ব্যবস্থা পেয়েছি এখানে, একটা বাঙালি দোকান, আমরা ভোজন করে তারপর খুব সুন্দর। আর ভিড় হচ্ছে ডাল লেকের এই রাস্তাটা, ক্রমশ ভিড় হচ্ছে। এরপর আর কিছুক্ষণ পরেই কিন্তু ট্রাফিক বন্ধ হয়ে যাবে, শুধু মানুষই তখন ভিড়। দাম হ্যাঁ 50 का है सर, बंद कप 50 ना 50, हाँ। This is so different, कवा और मजेदार टेस्ट। डेली रेट चेंज हुआ करता है। ये सब डालोगे? ये सब इसमें है, बाकी इसमें होता है। इसे अगर 43 44 ले सकते हो? हाँ। और 50 টাকা इसके ऊपर है, 40 के ऊपर है। और तू जब कंसेशन करके 40 के अंदर টিএনপিসি না এক্সট্রিমে উঠতে পারে, হ্যাঁ, কারণ দক্ষিণবঙ্গের লোক গেলে চেনে না। খোঁজানা দিচ্ছি আমি, অ্যাড্রেস দিল, তাহলে গেলে পরে চিনবেন, তখন ফটোগ্রাফার পেয়েছি, সত্যি অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি। ডাল, ভাত, আলু পোস্ত, এই তো ভাত, রুটি, আলু পোস্ত, ডাল, ফুলকপির তরকারি, আলু ভাজা, পেঁয়াজ আছে, দারুণ না? হ্যাঁ, 150 টাকা প্লেট, দারুণ একদম। ডাল লেকের 2 নম্বর গেটের পাশে আছে। রাতের বেলা এরা সব এখানে নিয়ে যাও, সব বসে বসে এখানে আড্ডা মারে। না, এটা কৃষ্ণগঞ্জ, কৃষ্ণগঞ্জ এটা না এমজি মার্গে আছে না। এখান থেকে অনেক কিছু কিনতে পারবা। আসো একবার ওই ঘড়ির ওখান থেকে ঘুরে আসো। আচ্ছা, জয় 2015-তে আমি এখানে আসতে পারি নাই, সন্ধ্যার পরে ঢুকতে দিত না। এখানে সব সন্ত্রাসবাদীরা বসে থাকতো। 7/2024 আমরা এখন শ্রীনগর। আমরা আজকে চলে যাচ্ছি কাটরা। আমাদের গাড়ি রিজার্ভই করা আছে, 6 দিনের জন্য গাড়িটা রিজার্ভ করেছিলাম। ওই গাড়িটাতেই আমরা যাব। 10টায় বেরোতে বলেছে ড্রাইভার, বলেছে 10টার মধ্যে না বেরোলে হবে না, 10টার পরেই বেরোতে হবে, কারণ রাস্তায় ওই যাত্রা চলে, তখন রাস্তা খুব জ্যাম থাকে, গাড়ি ছাড়ে না। সেই জন্য আমরা তৈরি হয়েছি সকালবেলায়। এখন ওই যে বাঙালি হোটেলটা, ওখানে যাবো, আমরা একটু ব্রেকফাস্ট করবো, আইদার লাঞ্চ করে নেব। আর একটা দেখুন, আপনাদের দেখাই, এই হোটেলটা আমরা ছিলাম, খুব সুন্দর হোটেল, খুব অল্প পয়সা ছিলাম। এই রুমগুলো 1300 টাকা করে ভাড়া নিয়েছিল। হোটেলটা খুব খুব ভালো লাগলো। সব থেকে ভালো লাগলো এদের ব্যবহার। এই যে দেখুন, হ্যাঁ, আমরা ছিলাম রুম নাম্বার 304, ওয়াইফাই কানেকশান ছিল, খুবই ভালো, দারুণ। সব থেকে ভালো ছিল এদের ব্যবহার। আমাদের যখন শম্পা অসুস্থ হয়ে যায়, শুনি লোক অসুস্থ হয়ে যায়, এরা মা এবং ছেলে, হোটেলের মালিক নিজে গাড়ি বের করে এদেরকে হোটেলে নিয়ে যাওয়া। তো আমি রেকমেন্ড করব, যদি আপনারা কখনও আসেন শ্রীনগরে, তাহলে অবশ্যই এই হোটেলটা ট্রাই করতে পারেন। বসন্তবাগ, লাল চকের কাছাকাছি। আর যদি ডাল লেকের পাশে থাকেন তাহলে তো ডিফারেন্ট, ম্যাক্সিমাম মানুষের চয়েস থাকে ডাল লেকের পাশে থাকা। আর যদি মনে করেন যে আপনি লাল চকের পাশে থাকবেন, তাহলে বসন্তবাগ জায়গাটার নাম। এখানে টিউলিপ ল্যান্ড, হোটেলটার নাম হচ্ছে টিউলিপ ল্যান্ড। বাইরে থেকে বোঝা যায় না, কোথাও নাম লেখা নেই। এই দেখো, ওয়াইফাইটা আছে।
আমি এদের নাম্বার সব দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। আগে রুম অ্যাভেলেবেল, নতুন হোটেল, খুব সুন্দর ব্যবহার, সবথেকে ভালো ব্যবহার। আমরা টাকা দিতে যাচ্ছি, টাকাই নিচ্ছে বলে যেদিন যাবেন সেদিন টাকা দেবেন। আমাদের কাছে এখন টাকা পয়সা কিচ্ছু চাই না, 3 দিন ধরে আমরা আছি। 3 নাইটের পয়সা পাবে প্রায় 22,000 টাকার মতো। এত ভালো ব্যবহার। হ্যাঁ, মুসলিম হোটেল, মানে মুসলিমদের হোটেল, কিন্তু ভদ্রমহিলার ব্যবহার এত সুন্দর আর ছেলেটি এত সুন্দর ব্যবহার। তো চলুন আমরা শ্রীনগর জার্নিতে, শ্রীনগরের এই 3 দিনের ট্রিপে অনেক কিছু মনে থাকবে, অনেক কিছু। আর তার মধ্যে মনে থাকবে এই হোটেলের যে মালিক, সেই ছেলেটির ব্যবহার, ওর কথা কিন্তু আমাদের মনে থাকবে। দারুণ, সাথে থাকুন। আজকে যাচ্ছি আমরা खूब सुंदर होटल देखिए होटल का मालिक क्या नाम है आपका? सर मेरा नाम वासिफ है। वासिफ बहुत ही अच्छा है। हम लोग इतना हेल्प किया, 3 दिन यहाँ रहे, हमें लग रहा था जब हम अपने परिवार में रहे। तो सबको हम ये करते हैं, रिकमेंड करते हैं, ज़रूर आप कश्मीर में आए, श्रीनगर अगर आए तो ट्यूलिप लैंड होटल में ज़रूर आइए। एक बार कम से कम उसका फ़ोन नंबर में कॉल करके देखिए, रूम अगर एम्प्टी मिले, खाली मिले तो ज़रूर आइए। बहुत ही अच्छा व्यवहार इनका, माँ का तो तुलना नहीं है, माँ इतना सेवा किया है हम लोग। रूम भी डेकोरेटिव है। तो चलिए आसिफ भाई चलते हैं हम लोग। क्या है ना पैसा? हाँ सब दिया है चलो। কাটরার দিকে এখান থেকে 8-9 ঘন্টা লাগবে। আজকে সন্ধ্যাবেলা কাটরা স্টে, কালকে বৈষ্ণোদেবী, তারপরে শিবখুড়ি দেখে পরশুদিন জম্মু থেকে ফেরত। ডাল 13 তারিখ ডাল লেক ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা। চললাম কাটরার পথে, ভোজন হয়ে গেছে, রাস্তায় কোনো অসুবিধা নাই, নো প্রবলেম। ভোজনটা খুব ভালো হলো। প্রথম 2 দিন আমাদের খুব কষ্ট হয়, তাই না? প্রথম দিন রাত্রিবেলায় এটা খোঁজ পাওয়া গেলে খুব সুন্দর রান্না। শ্রীনগর থেকে কাটরা যাওয়ার পথে সেই সুন্দর রাস্তা, যেখানে ফ্লাইট নামতে পারে, সেই কংক্রিটের রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি আমরা। আর আমাদের গাড়িটা প্রচণ্ড গতিতে যাচ্ছিল, ড্রাইভার এত সুন্দর গাড়িটা চালালো। আমরা মাত্র 6 ঘন্টায় 220 কিলোমিটার রাস্তা শ্রীনগর থেকে কাটরা, আমরা কিন্তু 6 ঘন্টায় পৌঁছে গেছিলাম। রাস্তায় একটু জ্যাম ছিল, তাতে খুব একটা আমাদের অসুবিধা হয়নি, গাড়ির স্পিড ভালো ছিল, আমাদের দাঁড়ানোর কোনো প্রয়োজন হয়নি। আমরা কি করলাম, শ্রীনগর থেকে বেরোনোর সময় কয়েক কার্টুন জলের বোতল তুলে নিলাম, কারণ রাস্তায় একটু জলের প্রয়োজন হয়। আর শ্রীনগরের এইসব দিকে জলের একটু সমস্যা আছে, জল আমাদের একটু পিওর জল সাথে রাখা উচিত ভেবেই আমরা জল কিনে নিলাম। এই দেখো গাড়ির গতি প্রায় 70 কিলোমিটার, 72 কিলোমিটার, 75 কিলোমিটার গতিবেগে চলছে গাড়ি। আর প্রত্যেকেই একটু বেশ দুপুরের আহারটা ভালো হয়েছে, যার জন্য আজকে সবাই খুব খুশিতে আছে। গাড়িতে সবাই একটু নিদ্রার মধ্যেই রয়েছে, ঘুমের ভাব নেই, গাড়িটা চলছে। গাড়িটাকে তো আজকে আমরা ছেড়ে দেবো, কাটরাতেই আমাদের আজকে লাস্ট জার্নি। এখন 76 কিলোমিটার বেগে যাচ্ছে গাড়িটা ঘন্টায়। খুব সুন্দর, ড্রাইভারটি খুব ভালো ছিল, অল্প বয়স। আর এই যে আমরা কাটরার কাছাকাছি চলে আসলাম, এইখান থেকে কিন্তু দূরে বৈষ্ণোদেবীর সেই মন্দিরটা দেখা যাচ্ছে, সেই পাহাড়ের উপরে। তারপরে মাঝখানে অর্ধকুমারী মন্দিরটা সব দেখা যাচ্ছে। কাটরা স্টেশনের সামনে দিয়ে আমাদেরকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল। এই বাস স্ট্যান্ড থেকেই আমরা একদম পাশে হোটেল দুবে, মাত্র 500 টাকায় ডবল বেডরুম, 3 বেডরুম ছিল 750 টাকাতে আমরা রুম ভাড়া করলাম। কাটরা কিন্তু খুব সস্তা জায়গা, এখানে থাকতে কোনো অসুবিধা নেই। সুতরাং আপনি 2-3 দিনের কাটরার প্রোগ্রাম করতেই পারেন। আর একদম বাজারের মধ্যেই ছিল হোটেলটা, ওই যে দূরে কিন্তু আমরা বৈষ্ণোদেবীর মন্দিরটা দেখতে পাচ্ছি। এখানে একটা কথা আপনাদেরকে বলি, অনেকে না খুব ইমোশনাল হয়ে যায়, যেটা আমাদের প্রথমবার হয়েছিল। আমরা খুব আবেগপ্রবণ হয়ে কাটরাতে ঢোকার সাথে সাথেই সিদ্ধান্ত নিলাম যে রাত্রে আমরা ঢুকেছিলাম যখন, তখন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকারের মধ্যে সেই বৈষ্ণোদেবীর মন্দিরের আলো দেখে আমরা হঠাৎই ডিসিশান নিয়ে নিলাম এখনই সবাই যাব। আর সারা রাত জেগে আমাদেরকে যাত্রা করতে হয়েছিল প্রথমবার, তখন আমার পরিবার আমার সাথে ছিল। পরের দিন সকালে যখন আমরা নামি, সারা রাত জাগার ফলে প্রত্যেকেই অসুস্থ হয়ে যাই, কোনো মানেই হয় না এটা। আমরা তাই একবার সিদ্ধান্ত নিয়েছি যে কাটরাতে আজকে আমরা পুরো রেস্ট করব, কারোই শরীর খুব একটা ভালো না,
যাত্রা পারমিট টারমিটগুলো বানিয়ে রাখবো, কার্ডগুলো বানিয়ে রাখবো। আর কালকে একদম সকালবেলা ভোরবেলায় সবাই যে যার মতন করে উঠে যাত্রা শুরু করবে। আমরা করেছিলামও তাই। চলুন, আমার চতুর্থ ভিডিও এখানে শেষ হলো। সাথে থাকুন সবাই।